গুজরাটের আহমেদাবাদ থেকে প্লেন যাচ্ছিল লন্ডনের পথে, কেন অ্যাক্সিডেন্ট হলো? গোবিন্দর কি এটাই বিচার? ছোট্ট ছোট্ট কত নিষ্পাপ শিশু, তারাও মরে গেল। চিকিৎসা করে মানুষকে প্রাণ দেয়, ভগবত তুল্য আসনে যাদেরকে বসায় ডাক্তার, সেই ডাক্তারও মরে গেল। সেই পাইলটও মরল, যারা বুঝতে পেরেছিল প্লেনটা ওড়াবার সময় একটু পরে, যে প্লেনটা একটু পরে ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু তবুও তারা কিন্তু নিজেদের সিট ছেড়ে পালিয়ে যায় নাই বাঁচার জন্য, শেষ চেষ্টা করেছে। কিন্তু ওই প্লেনের মধ্যে উপস্থিত 242 জন সম্ভবত তাদেরকে বাঁচাবার চেষ্টা কিন্তু করেছে। তাহলে তারা ছিল। এবং দেখুন, বিমানে দুর্ঘটনা ঘটলো, বিমানটা পড়লো কোথায়? যেখান থেকে প্লেনটা উঠলো তার একটু এগিয়ে গিয়ে একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর যখন পড়লো, ক্ষুধার জ্বালা নিবৃত্তির জন্য আহার করছিল ডাক্তাররা। তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত ছিল? তারা তো সেবা করছিল। উড়ে এসে বিপদ জুড়ে বসলো তাদের ঘাড়ে। 24 জন সম্ভবত ডাক্তার, তারাও প্রাণ হারালো। শুধু কি তাই, এত বড় বিস্ফোরণ হয়েছে, আশেপাশে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মানুষের দেহগুলোকে তো ছাড়িয়ে ছাড়িয়ে বের করতে হয়েছে। কারোর হাত বেরিয়ে এসেছে, তো কারোর পা বেরিয়ে এসেছে, কারোর আবার হাতটা বের করতে গিয়ে হাতের হাড়টাকে ধরতে পেরেছে, মাংসগুলো সব খসে পড়ে গেছে। আশেপাশের পশু পাখিগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। এত বড় দুর্ঘটনা। তাহলে আপনারা ভাবতেই পারেন, গোবিন্দ যদি অঘটন ঘটন করায়, তার ইচ্ছাতে যদি অসাধ্য সাধন হয়, তাহলে তার কি এটাই ইচ্ছা? প্রকৃতির ধ্বংস করা? আসলে খুব সৌভাগ্যবান একজন 11A নাম্বার সিটে, মানে ওই জানলার পাশের সিটে, এমার্জেন্সি এক্সিটের পাশের সিটেই বসে এসে বেঁচেছে। আর একজন সময় মতো পৌঁছাতে না পেরে প্লেনটা মিস করেছে বলে, টাইমটা মিস করেছে বলে সে বেঁচে গেছে। তাহলে দুজন বেঁচেছে আর বাকি জন শেষ হয়ে গেছে। আসলে কি জানেন বাবা, যার কর্মফল যেদিন শেষ হয়ে যায়, তাকে আটকাবার ক্ষমতা এই সংসারে কারণ নাই। দেখুন, প্রত্যেকে চলে যাবে এই সংসার থেকে, এই হাই সত্য। জন্ম আর মৃত্যু জীবনের দুটি সত্য, কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমরা এই সত্যটাকে কখনো গ্রহণ করি না। আমি মরবো, এটা যদি একজনও ভাবে, তাহলে এত হিংসা, এত বিদ্বেষ, এত পাশবিক আচরণ সে কোনোদিন করবে না।